يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله صدق الله مولانا العظيم আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে রোজা রেখে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসবার বসবার তৌফিক দান করছেন এজন্য আল্লাহ পাকের দরবারে সবাই শুকরিয়া আদায় করি সবাই জয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন কোন বান্দা আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর শুকরগুজার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি গুণে তার নিয়ামতকে বাড়ায় দেই সুবহানাল্লাহ যে বান্দা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর না শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেয় নাউজুবিল্লাহ পবিত্র জুমার দিন এমন রোজা যে রোজা রাখলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় কারণটা কি বুঝতে হবে আপনাকে অসুস্থ মানুষ কেন সুস্থ হয় এটা বিজ্ঞান আবিষ্কার করে দেখছেন যে আসলে বান্দারা আর মুসলমানরা কেন রোজা রাখেন এই ব্যাপারে আপনাকে জানতে হবে বিজ্ঞান গবেষণা করে দেখছেন যে রোজা রাখলে মুসলমান কি শান্তি পায় এর ভিতরে কি আছে গবেষণা করে দেখছে যে অসুস্থ মানুষ যখন রোজা রাখে ভিতর পেটের ভিতর যে পোকাগুলো থাকে এই পোকাগুলো রোগকে খেয়ে ফেলে অসুস্থ মানুষ কেন সুস্থ হয় বিজ্ঞান এটা গবেষণা করে বের করছে রোজার মধ্যে ফজিলত আছে অনেকে ভাবে রোজা রাখলে কষ্ট না রোজার মধ্যে অনেক শরীর সুস্থ রাখে আমি এখন যে সুস্থ খানা খাওয়ার পরে এইভাবে কি কথা বলতে পারতাম বলে শরীর এত পাতল তা চিন্তা করাও যায় না আমরা যারা অনেকে মোটা মানুষ আছে দেখেন তো রোজা রাখলে শরীর ভালো লাগে না মন্দ লাগে বলেন তো
ইমানি কথা বলবেন, সত্য কথা বলবেন। রোজা থাকলে শরীর সুস্থ। ইফতারির পর কিছু খাবেন, এত উষ্পিস লাগে তা চিন্তা করা যায় না। কি লাগে, কি লাগে? আমি তো আল্লাহর ফজলে ক্রমে ইফতারি খাওয়ার পরে হয়তো চা পান টান খাই, কিন্তু বাড়িতে যাই কোনোদিন ভাত খাই না, একবারে এই সেরানি আর ওই সেরানি। আমি পারি না, মুড়ি হয়তো অল্প একটু খাবো। এই তা আসলে রোজার মধ্যে ফজিলত আছে না নাই? শুধু তাই নয়, বিজ্ঞান আরো গবেষণা করে দেখছেন যে 16 ঘন্টা তারা উপাস অবস্থায় থাকে। এর কারণটা কি এর মধ্যে আছে? উপাস থাকে। আসলে দেখছেন, গবেষণা করে দেখছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন এত বেশি বেশি উপাস থাকতেন আর কেন বেশি বেশি নফল রোজা করতেন, গবেষণা করে বের করছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন সব বিজ্ঞান এখন আবিষ্কার করে দেখতেছে সব সত্য, একটাও মিথ্যা নাই। সুবহানাল্লাহ। রোজা রাখবেন, রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে দেখবেন তিনি 2 দিন পর্যন্ত অনাহার, 3 দিন পর্যন্ত অনাহার। তবু কেন শরীর এত সুস্থ? বলেন, কেন শরীর সুস্থ ছিলেন? 63 কাল জিন্দেগি উম্মতি উম্মতি বলে আপনার আমার জন্য কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায়। কার জন্য? আপনার আমার জন্য। সেই রোজা আপনার আমার মাঝে আজকে কয় রোজা চলে যায়? জোরে বলেন, 7 রোজা যায়, 6 যায়, এখনো যায়নি, 6 যাওয়ার মধ্যে আছে এখন। কি বল, কথা ঠিক না? 6 যাওয়ার মধ্যে আছে, 7 তারাবি হবে আল্লাহ যদি কবুল করে। কি বল, কথা ঠিক না? রহমতের আজকে 6 যাইতেছে। রহমতের মধ্যে আসলে আপনার আমার করণীয় কি ছিল? এই রহমতের মধ্যে করণীয় কি ছিল? এই রহমতের মধ্যে তো আল্লাহ পাক এই 6 দিনের মধ্যে প্রতিদিন ইফতারির সময় 10 লক্ষ মানুষকে আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইফতারির সময় কত লক্ষ? 10 লক্ষ। তাহলে মাসে কয় লক্ষ হয়? হ্যাঁ, 30 লক্ষ। 30 লক্ষ কয় কোটি হয়? 3 কোটি না? হ্যাঁ, 3 কোটি মানুষকে আল্লাহ এই রমজান মাসে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মানে 3 কোটি সারা পৃথিবীর মধ্যে মুসলমান আছে। এটা আপনি আমি করব কিনা জানি না। কি বল, কথা ঠিক না? এখন আপনার আমার যে ইমানের হালাত, যে রোজার হালাত, যে নামাজের হালাত, যে জিহ্বার যে কথার অবস্থা, যে চোখের যে জিনা ইস্তিহা করা, হাতের যে অপকর্ম করা, এখন বলেন তো আপনার আমার রোজা কতক্ষণ টিকছে? আল্লাহর কাছে কিভাবে কবুল হবে আমাকে বলেন? রহমতের 10 দিন দেখতে না দেখতেই চলে যাচ্ছে। রহমত মাগফিরাত এসে